11:30 বাজে। আরিয়ান হোমস্টে থেকে আমরা বেরোচ্ছি এখন। আজকে আমাদের জঙ্গল সাফারি আছে 26 মাইল কোর এরিয়া। এই যে আমাদের জিপসি দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে সাফারির। জয়ন্তী রিভার বেডে কালকে এরকম সময় কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর আজকে এখন দেখুন। আর কালকে এখানে হাতিও ছিল, এখান দিয়ে হাতি ছিল, কিন্তু কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। আজকে তো কুয়াশাটা নেই, আশা করছি জঙ্গলে ভালো কিছু দেখতে পাবো। এই আমাদের গাড়ি, এই যে হোমস্টে। গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্ট ঢুকতে হবে, সবার ফার্স্ট জঙ্গলে ঢুকতে হবে আজকে। আজকে কুয়াশা নেই, আজকে হাতি ক্যাপচার করবই। এই যে আমাদের গাড়িতে সবাই, আর এই ভিতরে আমাদের দুজন আছে। চলো দেখা যাক কি হয়, তারপর দেখছি। আপনার নাম আগে বলুন। নাম? আমার নাম দীপঙ্কর দে। আপনি এখানকার গাইড? হ্যাঁ। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা 26 মাইল কোর সাফারি জয়ন্তী। এখানে কি কি দেখার সম্ভাবনা বেশি? এখানে মেন বড় জন্তুর মধ্যে আপনার হাতি, বাইসন, হ্যাঁ, তারপরে হচ্ছে সাম্বার, হ্যাঁ, তারপরে আরো 2 রকম হরিণ আছে। লাস্ট হাতি সাইটিং কবে করিয়েছেন? কালকে সাইটিং হয়েছে, পরশু সাইটিং হয়েছে। আর বলবো না যে আজকে আমাদের করাল, যতবার লোককে বলেছি দাদা আজকেও, তাহলে আমাদের করাল আর হয় না। অ্যাকচুয়ালি কি আমাদের জঙ্গলটা হচ্ছে আপনার ওপেন ফরেস্ট তো, হ্যাঁ, আর এটার এরিয়াটা অনেক। হ্যাঁ, আর জঙ্গলটা এদিকে আপনার ভুটান থেকে নিয়ে আসার মধ্যে সম্পূর্ণ ওপেন। হ্যাঁ, এই জন্য এরা কোথায় কখন থাকে কিন্তু বলা যাবে না। আমরা ফের লাগবে না জঙ্গলে। হ্যাঁ, কোর এরিয়া ঢুকে গেছি। সাফারি আমাদের স্টার্ট। এই গাড়িটাই কি ফাঁস ঢুকছে? আজকে এই 26 মাইল কোর সাফারি আমাদের গাড়িটাই ফার্স্ট গাড়ি। দেখি আমাদের ওয়েলকাম করার জন্য কারা কারা ওয়েট করছে। তোমরা কিন্তু আমার কাছ থেকে শুনতে পারো যে কোশ্চেন থাকে, বুঝেছো? জিজ্ঞেস করে লেপার্ড নেই না? হ্যাঁ, লেপার্ড পাওয়া যায় সাইটিং হয়। হ্যাঁ, আপনার সময় আপনার সাইটিংয়ের 4 টাকার লেপার্ড একটা হয়তো আমাদের গাড়ি চলছে, আস্তে আস্তে সকালও হবে। ওম কেমন লাগছে? খাওয়া লাগে না, জলের জন্য ঘোরে। এই জন্য মনে করেন আমরা যেখানে যাচ্ছি ওখানে কিছু স্পট পাবেন, জঙ্গল যাওয়া হয়। ওরা একটা সময় এখানে আসে, জলের জন্য আবার চলে যায়। হ্যাঁ, সব চিরাপাতাটাও আছে, গ্রাস লাইন। আচ্ছা, দেখাতে পারতাম। হ্যাঁ, অমুক জায়গায় চলেন, মানে এত বেশি ছিল, বেশি
ওখানে এখন চলে যায়। হ্যাঁ, ওরা ওই দিকটা উপরের থাকে। দিকে চলে যায়, হ্যাঁ। নাহলে একদম নিচের দিকে চলে যায়। এই এরিয়াটা না ওরা একটু মানে মেন তো হচ্ছে জলের জন্য, হ্যাঁ। সে যত কিছু হোক ওরা ওই কারেন্ট যে জলটা চলে যে হ্যাঁ। রানিং ওয়াটারটা হ্যাঁ। ওটা ফেভার করে ওরা, মানে ওটাই সেই পছন্দ ওরা তো করে আর বেশি। স্টোর ওয়াটার খাবে না বেশি। স্টোর ওয়াটার অ্যাকচুয়ালি যতক্ষণ অবধি ওরা রানিং ওয়াটারটা পায়, স্টোর ওয়াটারটা ওরা অ্যাভয়েড করে, হ্যাঁ ওটাই হচ্ছে মেন ব্যাপার। মানে দেখাবো না, ওখানে দেখায়, মানে মহাকালের ওখানে ওখানের দিকে চলে যাবে। মহাকাল যেতে গেলে দেখলাম না কিছু জায়গায় জল টল আছে, এই আছে, এই আছে, সেসব জায়গা থাকে। ছোট মহাকাল না বড় মহাকাল? আগে নাকি ছোট মহাকালের ওখানে উঠে যায়? সে বিরাট কি দেখা যায় এখানে, হ্যাঁ, মানে ওই ভাল্লুক দেখা যায়। ভাল্লুক গত বছরের আগের বছর তো ওখানে প্রচুর ভাল্লুক দেখা গেছে, ওখানে ধরা পড়েছিল। ও এই জঙ্গল থেকে। হ্যাঁ, ওই দিকে গিয়ে ধরা পড়েছিল। তারপরে ওদের ধরে আর কোনো ছাড়ে। ওরে ওই যে ওরা এক এক জায়গায় ছেড়ে দিয়েছে ওদের থেকে। সকালবেলা ফকটা কম আছে, হ্যাঁ কাউকে তো দেখাই যাচ্ছিল না। এটাই হচ্ছে ব্যাপার। কালকে ছিল আমার জয়েন্ট ডিপার্টমেন্টের হাতে ছিল। হ্যাঁ, ওদের তো বললাম আমরা দেখতে পাইনি এখন। দেখতেই পাই না। আমরা তো রবিবার বটে দেখো না গাছগুলো দেখো, এই তো হ্যাঁ, এই যে এগুলো বড় কথা এই যে। বলে আর এর থেকে একটা ছোট গাছ। এইগুলো সব সেগুন গাছ, এই যে। সেগুন গাছগুলো মনে হয় 30-40-30 বছরে রেডি হয়ে যায় না এক একটা গাছ। হ্যাঁ, 20-30 বছরে রেডি। মানে কাটার মতন হয়ে যায় আর কি। শাল গাছ লাগে 150 হ্যাঁ, শাল কাঠের খুঁটি হয় না বাড়িতে, আগেকার দিনে বাড়িতে খুঁটি ছিল, যেগুলো শাল কাঠের হতো। মোটা মোটা, তারপরে আগেকার ছাদের এই মোটা মোটা দেখিস যেগুলো তখন আগে কাঠের, পরিমল গাছ সব হ্যাঁ ওগুলো সব শাল কাঠ, সব শালের। ওগুলো সব শালের বীজ। হ্যাঁ এই জঙ্গলে অসুবিধা অর্কিড তো সব যাবে। মাছটা তো কত না? এরকম তোমার কত ছিল? ওই মাছ। এই শুধু আমাদের গাড়ি, আর কোনো গাড়ি নেই। এই চলছে আমাদের শুধু গাড়ি।
যদি সোজা না থাকে সাইডে থাকা, সোজা তো লোকে দেখছি, সাইড উত্তরে যদি কিছু পাওয়া যায় নজর রাখবি। এরকম জায়গা ক্লিয়ার জায়গা হলে সুবিধা, এরকম জায়গা দেখতে সুবিধা। আপনারা তার মানে সারাদিনে কয়বার সাফারি করছেন? দিনে 6টা 5টা 6টা? এই যে জল খাওয়ার জন্য লিক করা আছে, ওই ভেতরটাতে লবণ দেওয়া হয়, লবণ নেই এখন, সব লবণ চেটে খেয়ে গিয়েছে। আবার দেবে? কাঠটা পড়ে আছে যে ওখানে দেওয়া হয় লবণ। এখানটা কি আমরা একটু ওয়েট করবো? একটু দাঁড়াই, যদি কিছু আসে যাবো না, নেই কিছু আপাতত। এরকম হচ্ছে এখানে আপনারা এসছেন তখন দেখছেন এখানে খাচ্ছে, হ্যাঁ, তো গাড়ির আওয়াজ থেকে পালায় না? হাতি বাইসন প্রচুর থাকে, ধাওয়া খেয়েছে, এখান থেকে পরিমুড়ি করে ছুটছি, এরকম কত হয়েছে। মানে এসছেন এখানে নিয়ে ধাওয়া করেছে? হ্যাঁ, হাতি খুব চেস করে তো। দেখি ওয়াকি টকি তো কোনো খবর আছে? ওকে টোকে ভেতরে কেউ ঢুকেই নিয়ে খবর করতে পারবে। এই দেখো জঙ্গল, এই যে এই যে এই হর্নবিল। ডাকটা শুনছেন না পাখি, এটা হচ্ছে আপনার ধনেশ পাখি, যেটা হ্যাঁ না না বালাচা, হ্যাঁ এই হর্নবিল। এটা হচ্ছে হর্নবিল, এটা হচ্ছে ওরিয়েন্টাল পাইট, যেটা সব থেকে ছোট। আমাদের এখানে যে 4 রকম হর্নবিল পাওয়া যায়, তার মধ্যে ছোট হর্নবিল এটা। বড়টা মানে একদম বড় সাইজের যেটা, বড় সাইজের যেটা আছে ওটা ওই নদীর সাইডে যখন যাবো ওদিকে পাওয়া যায়, গ্রেট হর্নবিল। চিড়িয়াখানায় দেখেছি আমি ওই গ্রেট অন, কি সাইজ, সাইজ যেমন আওয়াজ তেমন। হ্যাঁ থাকলেও দেখতে পাবো কি আমি জানি। হ্যাঁ হ্যাঁ, হর্নবিল হচ্ছে এমন একটা পাখি, এরকম টাইমের মধ্যে আপনার মনে করেন আপনি যে জায়গাটা স্টে করছেন, আপনার বাড়ি হোক বা যেখানে ওর পাশে একটা গাছ আছে, গাছের ফল আছে, ফলটা খেতে আছে, যখন ফলটা শেষ হওয়ারই গাছ মনে করেন প্রতিদিন আপনার সেদিন ও ছটা পাশে এসেছে, ছটা পাশে আপনার যাবেন ওদের টাইমিং। আমি শুনেছি সুন্দর টাইম মেনটেন করে ওরা। কুচিলা বলে, উড়িষ্যা লোকেরা কুচিলা বলে একটা ফল, ওটা হলে সব থেকে প্রিয়। হ্যাঁ? তো কুচিলা বলে একটা ফল আছে, হ্যাঁ, এটা উড়িষ্যার লোকেরা কুচিলা বলে, ওই ফলটা খুব প্রিয়, তো ওরা ওইভাবে কুচিলা খাই, মানে ছোটো ধনেশকে বলে ছোটো কুচিলা খাই, বড় ধনেশকে বলে বড়কা কুচিলা খাই, বা এরকম কিছু। কুচিলা ফলটা সব থেকে ওদের প্রিয় ধনেশ পাখি।
যদি এখান থেকে কিছু যায়, হ্যাঁ মোশন সেন্সার, এগুলো মোশন হবে, ছবি তুলবে। এবার ভাব কত মোশনে ছবি তোলে, তার ভিতর যদি একটা পাওয়া যায় ওরা হাতে। আমাদের সুন্দরবনের জঙ্গলও লাগিয়েছে, এখন যে বাঘের যে শুমারি শুরু হবে না, এই লাগিয়েই তো হবে। আগে পায়ের ছাপ দিয়ে হতো, এখন এগুলো করে কেন, বাঘের গায়ের যে স্ট্রাইপ থাকে না গোড়াকাটা, ওটা সবার আলাদা আলাদা হয়। যে আমরা দূর থেকে একই রকম লাগছি, যেরকম আমরা আঙুলের ছাপ চোখে দেখি না, ওরকম ওটা দিয়ে ওরা বিচার করে। ওই সবাই ওটাকে টেস্ট করে। লাস্ট কবে থাকছে আর আমরা 5 তারিখ চলে এসেছি। হ্যাঁ এখনো আসতে পারে, এখানে নেই কিন্তু আসতেই পারে, ওদের জন্য তো আর কোনো হ্যাঁ। তুই বলে না মানুষের দাম কম, বাঘের দাম বেশি সরকারের কাছে। দেশে মানুষ জনসংখ্যা কত 140 কোটি, আর বাঘ কত 3,500, ওই 2-3 হাজার হবে, তার দাম তো বেশি হবে। বলে মানুষ মরে মরুক, বাঘ মরলেই অসুবিধা। আর বাঘের তো মেইন থাকতো মানুষ না, বাঘ হ্যাঁ বলছে হাতি, ওই আগের দিন শুনলাম বলছে হাতিতে মারলে বলছে মানে পুড়িয়ে বাড়ি ফিরবে রাতে বা সকালে 5 লাখের চেক পেয়ে যাবে। যদি সুন্দরবনের ভাই বলছিলেন এমনি জানো? না না, টাকার জন্যে বয়স্ক মানুষের স্ত্রী বাবা হলো মারা গেছে, কাউকে না জানিয়ে জঙ্গলের পাশে রেখে আসতে হবে। জঙ্গলে হবে পাশে ওখানে তো পুরোই মানে ওরকম যদি এসে খেয়ে যায়। জঙ্গলে খেলে পয়সা পাবে না, কারণ খেতে হবে হচ্ছে মানে বাঘ তোমার লোকালিটিতে ঢুকে মেরেছে, হ্যাঁ আর বাঘের area ঢুকলে হবে না। ঢুকেছ ছোড়া চলে যাবে। ওই জন্য সুন্দরবনের মানুষরা যত রেকর্ড আছে তার ডবল মানুষ বাঘের পেটে গেছে, কিন্তু সেগুলো ওরা বলতেও পারে না, রেকর্ডই হবে না। বললে উঠে আবার কেস খেয়ে যাবে, তোরা পার্লামেন্টের মধ্যে ঢুকেছিলিস, ধর একজন মরেছে আর 10 জনকে রেখে আছে, ওইগুলো তো কেস খেয়ে যাবে 3 দিন। কত হবে এখানে এই রেঞ্জে? হ্যাঁ এই রেঞ্জে কটা আসছে? সাফারির জন্য সবথেকে বেশি কোন টাইমটা লোকেরা প্রেফার করে, যে কোন টাইমটা দেখার জন্য ভালো, নাকি এনি টাইম কখন? আমরা বিকেলেও বিকেলে
চিন্তা করলাম ওইখানে কালকে হ্যাঁ পরশু দিন। না পেয়েছি হরিণ পিছনে নাও পিছনে নাও ওই পিছনে দাদা, নাও পিছনে নাও। পিছনে নাও কি তুমি কিছু দেখেছো? পিছনে নাও না না বুঝতে হ্যাঁ পারছি আচ্ছা দেখা যাক। এইটা না এটা না এই যে এটা না আরো পিছনে নাও ওই যে ওর সাথে বিচার করে দেখি কাঠের গুড়ি। হবে হবে ওটা কাটে করি হ্যাঁ দাদা দেখি না না চলো চলো আমি কিছু বসে আছি আমাদের এরকম মনে হবে ওরকমভাবেই গাইড দাদা বললে অতই অ্যাকচুয়ালি কি চলো চলো। জঙ্গলে যখন আসেন না ম্যাম হ্যাঁ তখন মনটা সবসময় স্থির থাকে। হ্যাঁ এই দেখছি হ্যাঁ এটার উপরে থাকে। এখন যেটা একটা ভিতরে কালো করবেন না হ্যাঁ। মনটা ওইটার মধ্যে চলে যাবে যেটা হাতি দেখতে সেটাই হরিণ দেখলে মনে হবে বাঘ দেখেছি। কোনো জিনিস দেখলে তখন মুখ করতে দিন। হ্যাঁ সে কেউ থাকবে না হ্যাঁ একটু নড়াচড়া করবেই। কেউ বসে থাকে না একটু নড়াচড়া করবেই নড়াচড়া সব থেকে কাম করে আপনাকে দেখলে ভালো হবে এই গাড়িগুলো তো এটাতে নতুন নতুন কথা হচ্ছে এই জিপসি উল্টে গেছিল তো চলনা কথা না সরকার হ্যাঁ দাঁড়াও বলতে বলতে না মনে করি হ্যাঁ, বেরিয়ে গেছে। গরু চলে যাবে। এগুলো অনেক পাওয়ারফুল হ্যাঁ এই গাড়িটার মধ্যে 18 লাখ টাকা তো বলেছে। এই জায়গাগুলো আগে প্রচুর সম্ভব পাওয়া যেত আমার ধর্মে সুইমিং করেছে নাকি হ্যাঁ ওম কেমন লাগছে? এইখানেও লোকেরা হাতি দেখতে পায়, এই রিভার বেডেও থাকে হাতি। আমি এই সাফারিতে দেখেছি। ওই এই মাথাটা না ওই বসে বাস বসে পড়ে এখানে গাছ এই যে খোঁচা খোঁচা গাছগুলো এই ক্যামেরা এই আমরা চলে এসেছি রিভার বেডে, যদি দেখা যায়। এখানে চান্স লোক নেই না, লোক থাকলে যেরকম চান্সটা কম থাকে। এখানে তো নামতে পারবো আমরা না, আরে নামা যাবে না। না না নেই কিছু এখানেও কিছু নেই। আর একটা গাড়ি এসেছে, বালি কাটছে।
1টা অবধি। না না কুয়াশায় ঢেকে রয়েছে, ওই সামনের পাহাড় পুরো কুয়াশায় ঢেকে গেছে। নামিয়ার পরে না রাজা